হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা দীঘা যাচ্ছি, ফার্স্ট টাইম দীঘা, কোনো এক্সপিরিয়েন্স নেই। তো চলো এখন থেকে আমার এই ব্লগটা স্টার্ট হচ্ছে, ততক্ষণ তোমরা দেখতে থাকো। বাড়ির থেকে আমরা রওনা দিয়ে ফেলেছি, আমরা এখন বাসে আছি। দেখো বাসে আমি উঠে পড়েছি। এই যে বাবু ঘুমিয়ে পড়েছিল আমার কোলে, ফোনটা আমার হাত থেকে পড়ে যাচ্ছিল, ওই জন্য ভালো করে ধরে নিয়েছি। আর এই যে আমার টাকলা বর পাশে, সবসময় কিছু একটা ভাবে, কিছু ওর যে কী বক্তব্য আমি মাঝে মধ্যে বুঝতে পারি না, কি ভাবে সারাদিন ধরে। বাসে উঠে 2-3 বার বমিও করে ফেলেছি। আমি বাসে একদমই উঠতে পারি না, কিচ্ছু করার নেই। ট্রেন বেরিয়ে ফাইনালি দীঘার রুমও পেয়ে গেছি। দেখো এইটা হচ্ছে আমাদের দীঘার রুম। আমরা এমন সময় গেছি যে ওটা ছুটির সময় ছিল, প্রচুর টাকা এক্সট্রা নিয়ে ফেলেছে। তো যাই হোক, রুমটা এমনি মোটামুটি খুবই সুন্দর, কোনো প্রবলেম নেই। আমার খুবই ঠান্ডা লেগে গেছে ওখানে গিয়ে, এত বাসের হাওয়াটা লেগেছে, প্রচুর ঠান্ডা লেগে গেছে। তো তোমরা এই রুমটাতে আসতেই পারো, প্রচণ্ড সুন্দর রুমটা দেখতে। আমার বাবু তো খুব খুশি, এখানে সবাইকে বকাবকি করতে শুরু করে দিয়েছে, এত আনন্দ পেয়েছে। ওর আনন্দটা দেখে আমারও খুব আনন্দ লাগছে যে ও একটুখানিও খুশি হতে পেরেছে। অনেক কষ্ট করে এসেছি, বাসে তো আমি একদম উঠতেই পারি না। তো এই দেখো টয়লেটটাও তোমাদের দেখিয়ে দিই। আর হোটেলটার নাম হচ্ছে হোটেল সি কটেজ, একদম তোমার পুরনো দীঘার ওল্ড দীঘার সামনে, খুবই কাছে ওল্ড দীঘার থেকে, বিচ থেকে একদম কাছে পড়বে। তো দেখো বাবু এখানে এত খুশি হয়ে পড়েছে যে ও কী করবে ও বুঝতেই পারছে না। তোমরা এই রুমটাতে আসতেই পারো, কোনো সমস্যা নেই, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। তো এবার মেনু কার্ডটা দেখে নাও, এখানে তোমরা বসে অর্ডার করতে পারবে রুমে বসে। আমরা করিনি, আমরা এমনি বাইরের থেকেই খেয়েছি। তো এখন আমরা যাব ওল্ড দীঘার থেকে নিউ দীঘাতে। আমরা ওল্ড দীঘাতে রুমটা বুক করেছিলাম, রুমের থেকে বেরিয়ে পড়েছি বিকালই, টোটোর মধ্যে উঠে পড়েছি। তোমরা একটা টোটো ধরলেই পুরনো দীঘা থেকে নিউ দীঘায় পৌঁছে যাবে। এখানে বাবু ভাবছিলাম ঘুমিয়ে পড়েছে, কিন্তু আদৌ ঘুমায়নি, ওর বাবার কোলে চুপ করে উঠে পড়েছে। দেখো আমরা এখন রাস্তায় আছি, পৌঁছাতে একটু সময় লাগবে টোটো করে, 10-15 মিনিটের রাস্তায়, বেশি ছাড়া কম নয়, 10 মিনিট লাগে পুরনো দীঘা থেকে নিউ দীঘা যেতে। রাস্তাঘাটগুলো এত সুন্দর, মনে হচ্ছে যেন ওইখানেই থেকে যাই আর বাড়ি আসবো না। দেখো কত সুন্দর গাছপালা, আমাদের এখানে তো গাছপালাই নেই, এখানে কত সুন্দর ওয়েদারটা। হ্যালো গাইস, আমরা নিউ দীঘার সামনে চলে এসেছি, ওল্ড দীঘা থেকে নিউ দীঘার সামনে। তো চলো আমরা যাচ্ছি, তারপরে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি। তো আমরা যেদিনকে এসেছিলাম সেদিনকে আমরা চান করিনি, আমাদের অনেক খাটনি হয়ে গেছে বাসে করে এসে, তার জন্য আমরা ঘুমিয়ে পড়েছিলাম। বিকালবেলা তারপরে উঠে তারপরে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম নিউ দীঘাতে। চান করার মতো আর শক্তি ছিল না, ঘুমিয়েই পড়েছি। তো আমরা চলে এসেছি। এই দেখো আমি পোজ দিতে শুরু করে দিয়েছি রাস্তার মধ্যে, সবাই আমাকে দেখছিল, আমার খুবই লজ্জা লাগছিল। তো সমুদ্রদেবকে অবশ্যই দেখো, কত সুন্দর দেখে, মন জুড়িয়ে যাবে, এত সুন্দর। মন খারাপ হলে এরকম একটা জায়গায় এসে যদি চুপ করে বসে থাকা যায় কিছুক্ষণ, মনটা সত্যিই খুব আনন্দে ভরে যায়। সারাদিন এই সংসারে কাজ কর্ম তো আছেই, তার সাথে মাঝে মধ্যে একটুখানি ঘুরতে বেরোলে মনটা খুব শান্ত হয়ে যায়, আর আবার কাজে এনার্জি চলে আসে। এত সুন্দর লাগছে, আমরা অনেকক্ষণ বসেছিলাম এখানে,
প্রচণ্ড সুন্দর। এরকম যদি আমার বাড়ির সামনে হতো আমি রোজ যেতাম, রোজ। যখন চলে আসছিলাম তখন খুবই মনে দুঃখ লাগছিল যে এত সুন্দর জায়গাটা ছেড়ে আমরা চলে আসছি। ওয়েদারটাও এত সুন্দর লাগছে, দেখো আকাশটা কত সুন্দর লাগছে। মনে হচ্ছিল যেন ওখান থেকে উঠে আর হোটেলেই যাব না, এখানেই বসে থাকবো। টুকি বাবু কই? এই যে বাবু কিন্তু সেই লেভেলের খুশি হয়েছে সে। কিন্তু দিয়ে দিয়ে কি করাচ্ছি গাড়ি দিকে বাবা, দেখো সুন্দর, এই তো কত সুন্দর। ওই দেখ বাবা, সমুদ্র বাবা নামে না, পা ভেঙে যাবে বাবা, নিচে নামে না, পা ভেঙে যাবে। ওই দেখ সমুদ্র, দেখ কত সুন্দর, ঠিক আছে? দেখ দেখ নরি, কত সুন্দর, দেখ ওই দেখ। তুমি যেতে পারবে না। পারবে না বলছে। তোমার কাছে যাবে হাত করা। তারপরে সন্ধে হতে না হতেই দীঘা সমুদ্রে এসছি, আর মাছ ভাজা খাবো না এটা কখনো হতে পারে? দেখো কত রকমের মাছ, মানে দেখে আমার ভাজা খেতে ইচ্ছা করছিল। আমি বেশিরভাগ ভালোবাসি হচ্ছে চিংড়ি মাছ। 2-3 দিন ছিলাম, রোজই চিংড়ি মাছ খেয়েছি ভাজা, এত ভালো লাগে। উপরে দেখো অক্টোপাস, অক্টোপাস আবার ভাজা হয়। দেখো চিংড়ি মাছ। আমার বর দেখাচ্ছে তোমাদের লোভ দেখানোর জন্য, ভালো করে দেখে নাও। যার খেতে ইচ্ছা করবে সে ক্যামেরা থেকে করো, খাইয়ে দিচ্ছি আমি। আর দেখো কাঁকড়া ভাজা, আমার বরের প্রিয়। আমি চিংড়ি মাছটা নিয়েছিলাম, আমার বর কাঁকড়া ভাজা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থাকো। তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো থাকবো নিশ্চয়ই। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।